নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আজকে রবিবার, তো আজকে সকালে জলখাবারে লুচি আর তরকারি বানাবো। তো আলু কেটে রেখেছি, একটু পাঁচফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তো আজকে রবিবার, আজকে একটু ননদের আসার কথা আছে আমাদের বাড়িতে। বড় ননদ আসবে আজকে আমাদের বাড়িতে। অনেকদিন থেকেই বলছি যে আসো, এসে ঘুরে যাও, থেকে যাও আমাদের বাড়িতে দুদিন। দুঃখের কথা কি বলবো, আমার বড় ননদের হাজবেন্ড মারা গেছে, 1 মাস হয়েছে। তো বাড়িতে একা একাই থাকে, ওরা দুটি মেয়েরই বিয়ে হয়ে গেছে। তো আমি বললাম বাড়িতে তো স্বাভাবিক একটু মন মেজাজ খারাপ। তো বললাম আসো, এসে দুদিন থেকে যাও আমাদের বাড়িতে, ভালো লাগবে, সবার সাথে থাকলে পরে কথাবার্তা বললে ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে দিলাম। হুম, ময়দাটা মেখে রেখেছি, আলু তরকারিটা করবো, করে তারপর লুচিগুলো করবো। একটু কাঁচা লঙ্কা দেবো, হাত দিয়ে ভেঙে ভেঙেই দিচ্ছি। আর একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। তো কী বলবো, দুঃখের কথা, আমার ছোটো মানে বড় ননদ আর মেজো ননদ, দুজনের হাজবেন্ডই 2.5 মাসের মধ্যে দুজনের হাজবেন্ড মারা গেছে। প্রথমে আমার মেজো ননদের হাজবেন্ড মারা গেছে। উনি 4 বছর ধরে অসুস্থ ছিলেন। তো উনি মারা গেছেন। তো এই 4 বছর ধরে অসুস্থ ছিলেন। উনি মারা গেলেন। ওনার মারা যাওয়ার ঠিক 2.5 মাস পরে আবার আমার বড় ননদের হাজবেন্ড মারা গেলেন। তো দুটো ননদই আমার বিধবা হয়ে গেল, মানে খুব, মানে একদম 2.5 মাসের মধ্যে। সত্যি এটা খুবই খারাপ লাগে। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। এটা হতে থাকুক, ওদিকে লুচিগুলো ভেজে নেবো। খারাপ লাগে, স্বাভাবিক। তাই সবসময় আমাকেই তো সবসময় ফোন করে, আমাকেই মানে সবসময় যোগাযোগ, খবর রাখতেই থাকে। তো আমি বললাম তাই আজকে আসতে, আবার কালকে বললো ঠিক আছে দাঁড়া, এই মাসটা যাক তারপর যাবো। তো কালকে রাত্রিবেলা ফোন করেছে, বললো যে কালকে আমি যাবো। বললাম ঠিক আছে, তাহলে থাকবে কিন্তু দুদিন, সেভাবে যা, ঘর দুয়ারগুলো তালা মেরে এসো কিন্তু। বললো আচ্ছা ঠিক আছে। আসলে একা থাকে তো, ওই জন্য খারাপ লাগে। তরকারিটা হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে রেখে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না আসতে, আমার ননদের বাড়ি বেশিটা দূর না, ওই আধা ঘন্টা মতো লাগে। বেশি দূর, আমার সব কটা ননদের বাড়ি কাছাকাছি, সব আধা ঘন্টা মতো রাস্তা, বেশি দূর না। তো ওই রিক্সা করেই আসবে। লুচিগুলো ভেজে রেখে দেবো, উনি আসলে আর খেতে দেবো। আগে সবাইকে দিয়ে দিই। এমনিতে রবিবার দিন তো একটু উঠতে বেলা হয়ে যায়, সারা সপ্তাহ তো সেভাবে হয় না, তো রোববার দিনটা একটু 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 দেরি হয়ে যায়। তো সত্যি খুব খারাপ লাগে যে এত তাড়াতাড়ি ওনাকে দেখলে মনে হবে না, আমার বড় ননদ না খুবই স্মার্ট। ওনাকে দেখলে মনেই হবে না যে উনি সবার বড়। তারপরে ওনার যে দুটো ছেলে, দুটো মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদেরও ছেলে মেয়ে আছে। আমার বড় ননদের বড় মেয়ের দুটো ছেলে, আর ছোটো মেয়ের একটি মেয়ে। তো দেখলে মনেই হবে না, দেখবেন একদম দেখলে মনে হবে না। মনে হবে যেন যেন মানে অত বয়স না। কিন্তু খুব ভালো কথাবার্তা, ব্যবহার। আমার 3টে ননদই বড়, আর আমার হাজবেন্ডরা ভাইরা সব ছোট। তো ইনি বড় সবার। তো সত্যি আমার সাথে খুব ভালো যোগাযোগ, ভালো রিলেশন, সব কিছু। আর কটা লুচি আছে, ভেজে নেবো, সব একবারে ভেজে রেখে দেবো। আর যা গরম পড়েছে, সত্যি কথা, গরমে এত গরম পড়েছে, সে গরমে রান্নাবান্না করতেই ইচ্ছা করে না, রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না। মানে কি বলবো, এতটাই গরম, খুবই গরম। যখন বৃষ্টি হচ্ছে তো খুবই বৃষ্টি হচ্ছে, যখন গরম হচ্ছে তখন খুবই গরম হচ্ছে। প্রচণ্ড গরম, মানে এই 2 বছর ধরে এত গরম, মানে কি বলবো, বলার মতো না। মানে একদম রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। হয়ে গেছে সব লুচিগুলো ভাজা, সব হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দিয়ে দিই। তারপর যখন ননদ আসবে, তখন ননদ আর আমি একসাথে খাবো। উনি চলে আসবে, ফোন করলাম কোথায় আছে, বলছে এই তো চলে এসেছি প্রায়। এবার সবাইকে দিয়ে দিই। আজ তো ছুটি, সবাই বাড়িতেই আছে। তাকে এটা খেতে খুব টেস্ট হয়েছে, আমি একটুখানি দেখলাম খেয়ে যে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা, কিন্তু ভালোই হয়েছে খেতে। এই যে আমার ননদ চলে এসছে, এই যে এটা আমার বড় ননদ, সবার বড়। দেখলে মনে হবে, দেখলে মনে হবে না। খুব স্মার্ট, খুব একদম জামা কাপড়, কিন্তু কেমন লাগছে দেখতে। মানে ওই যখন ওই শ্রাদ্ধর সময় দেখেছি, আর তারপরে এখন আবার দেখলাম তো, সিঁদুর নেই, শাঁখা নেই, তো দেখতে খুব খারাপ লাগছে কিন্তু। তাই এসে বলছে যে কেমন লাগছে আমাকে। আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। এই আমরা দুজনে মিলে গল্প করছি, উনি বলছে এটা সেটা, আমিও গল্প করছি, খুব গল্প করি আমরা। ফোনেও খুব গল্প করি, আর আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। ফোনে যখন ফোন করে আমাকে, একদিন অন্তর অন্তরই ফোন করে, খবর খবর নেয় আমরা কেমন আছি, আমার হাজবেন্ড কেমন আছে। কারণ আমরা দুজনেই অসুস্থ, আমার হাজবেন্ড আর আমি দুজনেই অসুস্থ। তাই এই গল্প টল্প হচ্ছে। এবার সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার চলুন দুপুরে রান্নাটা বসিয়ে দিই। আজকে মাংস করব,
আর এই যে ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। এই ইলিশ মাছের মাথার আবার একটা গল্প আছে। এই ইলিশ মাছের মাথাটা অনেকদিন ধরে ফ্রিজে মানে রয়েছে, মাছ খাওয়া হয়ে গেছে, ভেবেছি একটু কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে। তো ইলিশ মাছ তো মাথাটা রয়েছে, কিন্তু কচুর শাক আর বাজারে পাচ্ছে না। তো তাই জন্য ভাবলাম থাক, আছে তাহলে ওলকচু আছে, ওলকচু দিয়ে ইলিশ মাছের মাথাটা করে ফেলি। আর কতদিন রাখবো মাথাটা। এপাশে চলুন, এপাশে আলুগুলো ভাজতে দিয়ে দিই, মাংস আলুগুলো ভাজতে অনেকটা বেলা হয়ে গেছে যদিও। ননদের সাথে গল্প করতে করতে বেলা হয়ে গেছে, তারপর সকালে অতগুলো লোকের লুচি তরকারি করি, বেলা হয়ে গেছে। এপাশে আলুগুলো ভাজতে দিয়ে দিই মাংসে, আর ওপাশে তরকারিটা বসিয়ে দেবো ওখানে। হয়ে যাবে খাটা তাড়াতাড়ি করে, বেশি সময় লাগবে না। তো যাই হোক, তো ওই ইলিশ মাছটা তো কী করবো, লাস্ট আজকে ওলকচুটা কেটে ফেলেছি। যে মাথাটা আর কতদিন ফেলে রাখবো ফ্রিজে, তাই না, এরপর খারাপ হয়ে যাবে। তো আজকে কুটে রেখেছি রান্না করব বলে। আজকে বাজার থেকে দেখি কচুর শাক নিয়ে এসছে। এবার আর কচুর শাক দিয়ে মাথা দিয়ে খাওয়া, ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হবে না। কচু শাকটা কালকে ছোলা দিয়ে করবো, কি করব। অনেকদিন ধরে অপেক্ষা করছি কিন্তু পাইনি তো। আজকে পেয়েছে, আজকে আবার মাথাটা রান্না করে ফেলছি ওই ওলকচু দিয়ে। ওলকচু দিয়ে খেতে খুব ভালো ভালো লাগে, ওলকচু দিয়ে বা গাঁটি কচু দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু ইলিশ মাছের মাথায়। ইলিশ মাছটা এতটাই সুস্বাদু জিনিস, যা দিয়েই করবে মোটামুটি ভালো লাগে খেতে। তাই ওই ওলকচুরগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে অনেকটা কথা, এবার একটু মশলা দেবো, নুন দিলাম, একটু আদা বাটা দেবো, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু জিরের গুঁড়ো, এই দিয়ে ভালো করে কষিয়ে তারপর প্রেসারে দিয়ে দেবো, কারণ একটু সময় লাগে ওলকচু সিদ্ধ করতে, আমি এভাবেই করি। সব ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে দিয়ে দিই। এই যে এর মধ্যে আদা বাটা আছে, একটু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরের গুঁড়ো দেবো। তার মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে প্রেসারে একটা সিটি দিলেই, একটা কি দুটো সিটি দিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি। আমি আবার এই ওলকচু গাঁটি কচি একটু প্রেসারেই করি, ভালো করে কষিয়ে নিই, নিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিই, একটু সিটি পড়লেই ব্যাস হয়ে যায়। এবার মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে এবার প্রেসারে দিয়ে দেবো, তারপরে মাংসটা বসিয়ে দেবো। ওই অনেক গল্প হচ্ছে আমার আর ননদের মধ্যে অনেক। এবার ননদ এবার আমার গল্প, এবার আমার ননদ আমার জায়ের বাড়িতে গেছে, আমার ছোটো জায়ের বাড়িতে গেছে। বললো যাই একটু ঘুরে আসি। একটু জিরে ফোড়ন দিলাম, একটু শুকনো এই তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। আজকে শুকনো লঙ্কা দিয়ে করবো না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর একটু কাশ্মীরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তার কালারটা খুব সুন্দর হবে। আমার কাঁচা লঙ্কা দিয়ে ভাল লাগে, বেশ গন্ধটা খুব সুন্দর। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে শুকনো কী বলে, কাঁচা লঙ্কা বাটা আছে, আর আদা বাটা আছে, পেঁয়াজ আছে, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটার জন্য। আমার আবার তরকারিগুলো একটু কালার না হলে ভালো লাগে না খেতে, কেমন সাদা সাদা হলে না আমার কেমন লাগে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দেবো। এই ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা। আর মুরগি মাংস তো বেশি সময় লাগে না হতে, তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে। আবার ছোটো ননদ ফোন করেছিল। ছোটো ননদ বললো যে বিকালবেলা তাহলে আমার বড় ননদকে নিয়ে যেতে বললো, শুনেছি এসেছে। তো এই বললো যে তাহলে বিকালবেলা তুমি বড়দিকে নিয়ে এসো। আমার মেয়ের বড় ননদের বাড়িতে, ওই ছোটো ননদের বাড়িতে যাবো আবার। সব বিকালবেলা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর একটু রেস্ট নিয়ে তারপরে ওদের বাড়িতে যাব। অনেক দিন যাওয়া হয় না ছোটনের বাড়ি। আসলে সবাই তো মানে কাজে কম, যার যার ছেলে সবাই ব্যস্ত। এখন আর কেউ কারো বাড়ি খুব একটা যাতায়াত হয় না, ওই ফোনে ফোনেই কথাবার্তাগুলো হয়। মাংসটা ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো, গরম জল বসিয়েছি এখানে, গরম জল দিয়ে দেবো, ব্যাস মাংস রেডি। আর ওলকচু তরকারিটাও হয়ে গেছে। এবার সবাইকে এই যে মাংসটা নামিয়ে আনলেই সবাইকে খেতে দিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, আড়াইটে মতন বাজে। বেশ হয়ে গেছে রান্না বান্না সব, এবার খেতে দিয়ে দিই। ছেলেকে ওর বাবাকে ওরা ঘরে খাবার নিচ্ছে, ওরা তো আবার টিভি দেখে আর খায়, ওরা ঘরে চলে গেছে। মেয়েরও হয়ে গেছে, এবার আমি আর ননদ খেতে বসবো। চলুন তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।